বড় পর্দায় খেলা উপভোগ করলেন সেলেসাও সমর্থকরা। প্রিয় দলের পারফরম্যান্সে হতাশা। খুবই হতাশ করছে, আর ব্রাজিল থেকে এটা আশা করা হয়নি। মরক্কো খুবই ভালো খেলছে। ব্রাজিল যদি র্যাঙ্কিংয়ে 6 নম্বর, মরক্কো 7 নম্বর, তো এখানে ড্র হওয়াটা কিন্তু স্বাভাবিক। তারল্য সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক। নগদ অর্থের সমস্যা হবে না বলছেন সংশ্লিষ্টরা। হাইকোর্টের বিশেষ বেঞ্চে নারী ও শিশু নির্যাতন মামলার বিচার শুরু। অগ্রাধিকার ভিত্তিতে চলবে রামিসা ও আসিয়া হত্যা মামলা, জানালেন অ্যাটর্নি জেনারেল। খুলনায় মসজিদে ঢুকে 2 মুসল্লিকে গুলি, গুরুতর আহত একজনকে আনা হয়েছে ঢাকায়। রাউজানে যুবদল নেতা হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো। যুদ্ধ বন্ধের বিরোধিতায় তেহরানের রাস্তায় বিক্ষোভ। সর্বোচ্চ নেতার হত্যাকারীদের বিচার চান ইরানিরা। আজই সম্ভাব্য চুক্তি বললেন ট্রাম্প। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হতাশা ড্র দিয়ে আরম্ভ হলো ব্রাজিলের মিশন হেক্সা। শুরুতে গোল হজম করলেও ভিনিসিয়াস জুনিয়রের গোলে শেষ পর্যন্ত 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হলো সেলেসাওদের। হেক্সা মিশনে মরক্কো বধে কোচ কার্লো আনচেলত্তি নামালেন 29 বছর 235 দিন গড় বয়সের একাদশ। দানিলো, কুনহা, সান্দ্রোদের বাইরে রেখে দল সাজানোর পরিণাম অবশ্য শুরু থেকেই টের পেতে থাকে সেলেসাওরা। এলোমেলো ব্রাজিল মরক্কোর হাই প্রেসিং ফুটবলের সামনে রীতিমতো অসহায়। যে সুযোগে 21 মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন মরক্কোর ইসমাইল সাইবারি। ব্রাহিম ডিয়াজের ডিফেন্স চেরা নিখুঁত পাস, গোলরক্ষক অ্যালিসন বেকারের মাথার ওপর দিয়ে চমৎকার চিপ শটে জালে জড়ান সাইবারি। গোল হজম করে অবশ্য জেগে ওঠে কার্লো আনচেলত্তির ব্রাজিল। 32 মিনিটে দলটি ত্রাতা হয়ে আসেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রুনো গিমারেজের পাস থেকে দারুণ ড্রিবলিংয়ে কোনাকুনি শটে সমতা ফেরান রিয়াল মাদ্রিদের এই তারকা উইঙ্গার। ব্রাজিলের জার্সি গায়ে নিজের 50তম ম্যাচে 7ম গোলের দেখা পেলেন ভিনিসিয়াস। প্রথমার্ধের শেষ দিকে লুকাস পাকেতার একটি চমৎকার সিজার কিক মরক্কোর গোলরক্ষক বনো রুখে দিলে লিড নেওয়া হয়নি ব্রাজিলের। বিরতির পর বেশ কয়েকটি পরিবর্তন এনে ম্যাচের গতি বাড়ানোর চেষ্টা করে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাজিমিরো, রজার ইভানেজের পরিবর্তে দানিলো ও ফ্যাভিনিওকে মাঠে নামানো হয়। আক্রমণ ভাগে ইগর থিয়াগো ও পাকেতার জায়গায় লুইস হেনরিক ও মাথিয়াস কুনহা মাঠে নামলেও মরক্কোর রক্ষণদুর্গ ভাঙা সম্ভব হয়নি। বিপরীতে রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে তাতে সফল হয় মরক্কো। শেষ পর্যন্ত 1-1 সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে। ব্রাজিলিয়ানরা তারা তাদের উচ্ছ্বাসটা দেখানোর চেষ্টা করলেও রেজাল্ট কিন্তু তাদেরকে খুব একটা সন্তুষ্ট করতে পারেনি। তবে দিন শেষে 1-1 এই সমতা এই ম্যাচের জন্য সবচেয়ে পারফেক্ট রেজাল্ট। তবে কোচ কার্লো আনচেলত্তির জন্য কিন্তু রয়ে গেল, বিশেষ করে রক্ষণ এবং আক্রমণ মুজরাবি তারেক, যমুনা স্পোর্টস, মেটলাইফ স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। পয়েন্ট হারানোর চেয়েও দলের পারফরম্যান্স বেশি হতাশ করেছে ম্যাচ দেখতে যাওয়া ব্রাজিলিয়ান সমর্থকদের। মরক্কোর বিপক্ষে ড্র দুশ্চিন্তা যোগ করলেও হেক্সার স্বপ্ন ছাড়ছেন না তারা। বিপরীতে প্রত্যাশিত শুরু পেয়ে উচ্ছ্বসিত মরক্কো সমর্থকরা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনে বিন তারেক। কার্লো আনচেলত্তির অধীনে 24 বছরের শিরোপা খরা কাটানোর মিশন, কিন্তু হেক্সা মিশনে শুরুতেই হোঁচট। পয়েন্ট হারানোর চেয়ে দলের পারফরমেন্স নিয়েই যেন বেশি দুশ্চিন্তা খেলা দেখতে আসা ব্রাজিলিয়ান সমর্থকদের। ব্রাজিল আসলে ব্রাজিলের পাসিং ভালো ছিল না, ব্রাজিলের ওভারঅল কেমিস্ট্রি এত ভালো ছিল না। ওই একটা গোলটা ছাড়া ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ উইথ হাইতি উইল গেট ব্যাক। খুব আশা ছিল নেইমারকে দেখবো, নেইমার তো আজকে মাঠে নামেনি। নেইমার তো ইনজুর্ড, আমি ওরা আশা করি না যে আজকে খেলবে, বাট হোপফুলি নেক্সট ম্যাচ। বিপরীতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দেওয়ার আনন্দ মরক্কো সমর্থকদের।
কাতার বিশ্বকাপে যেখানে শেষ করেছিল ঠিক সেখান থেকেই যেন শুরু অ্যাটলাস লায়ন্সদের। We're gonna make it to the final. It was such a hard game, but thank God we didn't lose because we never lose. Very good game. We like Dhaka a lot. Yes. We like Dhaka. Bangladesh, great country. And Buaji deserves. Let's go Morocco. We're gonna win it. We're gonna take it home, baby. তবে হেক্সা মিশনে এখনই হাল ছাড়তে নারাজ ব্রাজিলিয়ান সমর্থকরা। সামনের ম্যাচগুলোতে নেইমারের ফেরা পাল্টে দেবে দৃশ্যপট, তেমনটাই প্রত্যাশা তাদের। টিএসসিতে বড় পর্দায় ব্রাজিল মরক্কো ম্যাচ দেখলেন হাজারো সমর্থক। অ্যাটলাস লায়ন্সদের বিপক্ষে ড্রয়ে হতাশ সেলেসাও ভক্তরা। কেউ আবার বলছেন শক্তিমত্তায় প্রায় সমানে সমান মরক্কো। শুরুটা প্রত্যাশা মাফিক না হলেও হেক্সা জয়ের স্বপ্ন দেখছেন অনেক সমর্থক। রাত বাড়ে বাড়ে উন্মাদনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর তখন যেন এক মিনি মারাকানা। হাজারো চোখ আটকে আছে ওই এক টুকরো বড় পর্দায়। সবার চোখে একটাই স্বপ্ন, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আরও একটি আধিপত্যের জয় দেখা। কিন্তু মাঠের সবুজ ঘাসে গল্পটা ছিল অন্যরকম। মরক্কোর হাই প্রেসিং ফুটবলের সামনে বারবার খেই হারালো সেলেসাওদের মাঝমাঠ। যে চেনা ছন্দ, যে সাম্বা ফুটবলের জাদুতে বুঁদ হয়েছিল এই হাজারো প্রাণ, তা যেন কোথায় হারিয়ে খুঁজছিল ফুটবল বিধাতা। বারবার বল হারানোর মহড়া আর ছন্নছাড়া আক্রমণে সমর্থকদের কপালে তখন চিন্তার ভাঁজ। ভিনির কল্যাণে জালের দেখা মিলল ঠিকই। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হলো আনচেলত্তি শিষ্যদের। এই ড্র হয়তো কোনো বিপর্যয় নয়, কিন্তু ভক্তদের আক্ষেপ 5 বারের চ্যাম্পিয়নদের নামের পাশে মানায় না এই ফুটবল। ম্যাচ শেষে তাই আনন্দের চেয়ে বড় হয়ে রইল এক বুক অপূর্ণতা। খুবই হতাশ করছে, আর ব্রাজিল থেকে এটা আশা করা হয়নি। মরক্কো খুবই ভালো খেলছে। ব্রাজিল অনেকগুলো সুযোগ মিস করছে, মিস না করলে ব্রাজিলের জয় হইতো আর কি। যারা বলতেছে যে ব্রাজিল ড্র করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ব্রাজিল যদি র্যাঙ্কিংয়ে 6 নম্বর, মরক্কো 7 নম্বর, তো এখানে ড্র হওয়াটা কিন্তু স্বাভাবিক। জানি আমাদের মিডফিল্ডে একটু দুর্বলতা আছে, সেক্ষেত্রে ব্রুনো গোমারেজ এবং পাকুয়া থেকে আর একটু স্ট্রং হতে হবে। যতটুকু আশা করেছিলাম হয়তো একটু কম হয়েছে। আমরা চেয়েছিলাম যে আমরা বিজয় নিয়েই ফিরবো, যেহেতু ড্র হয়েছে খেলা। আগামীতে নেক্সটে ইনশাল্লাহ ভালো হবে। কিন্তু দেশের ব্রাজিল ভক্তদের মনে আশা কখনো মরে না। এই ড্র হয়তো নেখাত আনন্দের রাত উপহার দেয়নি, কিন্তু বিশ্বাসটাও ভাঙেনি, কারণ তারা জানে আলো আসবেই, পূর্ণ হবে তাদের হেক্সা মিশন। প্রথম অর্ধে হয়তো ব্রাজিল একটু গুছিয়ে উঠতে সময় নিয়েছে। বিনি এক কথায় অসাম, কারণ ব্রাজিলের 11টা প্লেয়ারই হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আমরা জানি। আর ব্রাজিল এবার ইনশাল্লাহ হেক্সা মিশন পূরণ করবে। ইনশাল্লাহ প্রথম থেকে আমরা শুরু করতে পেরেছি, যেহেতু ইনশাল্লাহ আমরা এবার 5 স্টার থেকে 6 স্টার হয়ে ছাড়বো। যদি কোয়ার্টার ফাইনালে যাই তাহলে আশাবাদী যে আমরা ফাইনাল খেলবো। এবার আমরা ফাইনাল পর্যন্ত যাব, আমাদের হেক্সা মিশন পূর্ণ হবেই। এদিকে কাতার বিশ্বকাপে রূপকথার গল্প লেখা মরক্কোর পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেছে অনেক সমর্থকরা। ওরা তো জানে না মরক্কো আফ্রিকান ন্যাশনাল টিমের চ্যাম্পিয়ন, কিন্তু ওরা জানে না, ওরা তো ভাবে আলী ভাই ব্রাজিল ব্রাজিল ব্রাজিল। মরক্কো প্রথম 16 মিনিট যা খেলছে তাতে মনে হচ্ছে যে মরক্কো একটিডে খেলবে আর কি। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। 36 বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড। গ্রুপ সিতে নিজেদের প্রথম ম্যাচে হাইতিকে 1-0 গোলে হারিয়েছে স্টিভ ক্লার্কের দল। তারল্যের সংকট মেটাতে ইসলামী ব্যাংকে 2500 কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সহায়তা দেওয়া হয়। ঈদের পর থেকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়েছে। তার নিয়োগের বিরোধিতা করে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে টানা কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এতে করে ব্যাংকটিতে বিপুল পরিমাণ গ্রাহক তাদের আমানত তুলে নেয়। তারল্য সংকটের কারণে অনেক গ্রাহককে চাহিদা মতো অর্থ দিতে ব্যর্থ হয় ব্যাংক। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সিআরআর রাখতেও পারেনি। এ অবস্থায় গত সপ্তাহে 10,000 কোটি টাকার তারল্য সহায়তা চায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এর প্রেক্ষিতে 2,500 কোটি টাকার সহায়তা দেওয়া হলো। শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংকের তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। জানিয়েছিলেন ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কেটে যাবে, আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির সাজার 809 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। পূর্ণাঙ্গ রায়ে সাক্ষ্য প্রমাণের মূল্যায়ন এবং বিচার প্রক্রিয়ার ন্যায়সঙ্গতা নিয়ে
বিস্তৃত আলোচনা করা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল জানান, জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের প্রথম ধাপ ছিল আবু সাঈদের হত্যাকাণ্ড। এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ, ন্যায়সঙ্গতভাবে পরিচালিত হয়েছে এবং রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বলেও আশা করেন ট্রাইব্যুনাল। এর আগে গত 9 এপ্রিল এই মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল। রায়ে 2 জনকে মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন, 5 জনকে 10 বছর, 8 জনকে 5 বছর ও 11 জনকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে একজনের হাজতবাসকে সাজার মেয়াদ পূর্ণ হয়েছে বলে গণ্য করা হয়। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ আলী ও মোহাম্মদ সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাদের আবেদন গ্রহণ করেন। জেল আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা বলেন, নেশাগ্রস্ত অবস্থায় রামিসার সাথে যা হয়েছে তা অনিচ্ছাকৃত, এজন্য ক্ষমা চান তিনি। এ সময় সোহেলের স্ত্রী স্বপ্না দাবি করেন তাকে অন্যায়ভাবে এই হত্যায় জড়ানো হয়েছে। এদিকে আজ রামিসা ও মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করতে হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চৌধুরী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার বিশেষ বেঞ্চে আবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। কোনো মুলতবি ছাড়াই মামলা দুটো শুনানি করতে চান বলে জানিয়েছেন তিনি। এদিকে আজ থেকে হাইকোর্টের বিশেষ বেঞ্চে নারী ও শিশু নির্যাতনের চাঞ্চল্যকর মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা যে আমাদের রায় হয় কিন্তু রায়ের কার্যকারিতা কেউ দেখতে পায় না, কার্যকর হয় না। মানুষের প্রত্যাশা অনুযায়ী এই সমস্ত অপরাধের যদি আমরা সুষ্ঠু বিচার করতে পারি এবং বিচারের রায় যদি কার্যকর করতে পারি তাহলে সমাজে এর একটা সুফল বয়ে আনে। অন্তত মানুষ, অপরাধীরা একই ধরনের অপরাধ করা থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ভুক্তভোগীকে। স্বজনদের অভিযোগ, গত বুধবার আশুগঞ্জ উপজেলা শহরের কলাবাগান এলাকায় বাড়ির পাশের দোকান থেকে পাউরুটি কিনতে যায় ওই কিশোরী। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাকে পাশের একটি ভবনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে হত্যার ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এলাকার পরিস্থিতি থমথমে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে উপজেলার চৌমোহনী বাজারে মাসুদুলকে গুলি করে হত্যা করে অটোরিকশায় আসা অস্ত্রধারীরা। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ক্ষুব্ধ নেতাকর্মী ও সমর্থকরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হত্যাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। খুলনা শহরে একটি মসজিদে ঢুকে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন 2 জন। ফজরের নামাজ শেষে দৌলতপুরে ওজোপাডিকো জামে মসজিদে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, নামাজ শেষে কোরআন শরীফ পাঠ করছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও ব্যবসায়ী লোকমান হাকিম এবং স্থানীয় আলম শেখ। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে ঢোকে তাদের ছোড়া গুলিতে আহত হন লোকমান ও আলম। গুলিবিদ্ধ 2 জনকে উদ্ধার করে নেওয়া হয় খুলনা মেডিকেলে। পরে উন্নত চিকিৎসার জন্য লোকমানকে পাঠানো হয় ঢাকায়। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দর্শক, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শেখ আল এহসান। এহসান, আহতদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন দেখছেন, আর জড়িতদের ধরার বিষয়ে পুলিশ কি জানিয়েছে? আহত 2 জনের একজনের শরীরে 4টা গুলি লেগেছে, মাথায় সহ 4টা গুলি, আরেকজনের শরীরে 2টা গুলি। তো যিনি লোকমান হাকিম, যার শরীরে 4টা গুলি লেগেছে, ওনাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। উনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার স্বজনদের সাথে কিছু আগে কথা বলেছি, সেখানে তার অপারেশন চলছে। অন্যদিকে আলম নামে আরেকজন, যার 2টা গুলি লেগেছে, উনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার হাতে গুলি লেগেছে, তার অবস্থা অতটা অবনতির দিকে যায়নি। সুতরাং মানে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, কারোর শারীরিক অবস্থা কোনো মারাত্মক বা খারাপের দিকে যায়নি। তবে এই ঘটনায় কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করছে এবং এলাকার মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিশেষ করে তারা এলাকার মানুষ বলতে চাচ্ছেন যে এই এলাকায় তার কোনো শত্রু ছিল না।
তার কোনো শত্রু ছিল না, কোনো ব্যবসায়িকভাবে অন্য কোনো ছিল না। তবে তিনি যেহেতু ব্যবসা করতেন, এই ব্যবসা নিয়ে হয়তো তার একটা শত্রুতা তৈরি হয়েছিল, যদিও উনি পরিবারের সাথে বা কারোর সাথে এই কথা বলেননি। পুলিশ এই ব্যাপারগুলো নিয়েই আসলে তদন্ত চালাচ্ছে, কিছু সিসিটিভি ফুটেজ তারা শনাক্ত করেছেন এবং সেইভাবে কাজ চলছেন। লোপা। এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জিয়াউর রহমান বিএনপিকে উদারপন্থী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করেছিল। সকালে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এদেশের মানুষ পশ্চিম বাঙালি নয়, জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে তা প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামী লীগ তাকে নিয়ে নানা অপপ্রচার করলেও জিয়াউর রহমান তার স্বমহিমায় ইতিহাসের পাতায় উজ্জ্বল। অথচ তারা জিয়াউর রহমানকে হত্যাকারী হিসেবে উপস্থাপন করেছিল। মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান আরও 10 বছর বেঁচে থাকলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। এ সময় শেখ হাসিনার আমলে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন তিনি। বিএনপিকে তৈরি করতে চেয়েছিলেন একটা সত্যিকার অর্থেই একটা লিবারেল ডেমোক্রেসি, উদারপন্থী রাজনৈতিক দল, যে কোনো রেজিমেন্টের রাজনৈতিক দল নয়। মিডিয়া তো মিডিয়া নাই, এখন একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াতেই দেখা যায়, কিছু মনে করবেন না। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় না কট্টর ইরানিরা। নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিশোধ রক্ত দিয়েই নিতে চায় অনুসারীরা। রোববার ওয়াশিংটনের সাথে সম্ভাব্য চুক্তির বিরোধিতা করে তেহরানের রাস্তায় নামে কয়েকশো আন্দোলনকারী। প্রধান আলোচক ও স্পিকার বাঘের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে স্লোগান দেন তারা। অসন্তোষ প্রকাশ করেছেন ইরানের বেশ কয়েকজন এমপিও। আবারও রাজপথে ইরানিরা, এবার প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কট্টরপন্থীরা। যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য চুক্তির বিরোধিতা করে রোববার রাজধানী তেহরান, মাশহাদ সহ কয়েকটি শহরে বিক্ষোভ করেন শত শত ইরানি। সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যাকারী প্রশাসনের সঙ্গে সমঝোতা করায় ক্ষোভ তাদের। বর্তমান প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেন কট্টরপন্থীরা। স্পিকার বাঘের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে স্লোগান দেন তারা। ওয়াশিংটন তেহরান সম্ভাব্য চুক্তি ঘিরে নাখোশ ইরানের বেশ কয়েকজন এমপিও। প্রস্তাবিত চুক্তিটি ইরানি জাতির স্বার্থ রক্ষা করে না বলেও অভিযোগ তাদের। দাবি করা হয়, আয়াতুল্লাহ আলী খামেনির দেখানো পথ থেকে সরে যাচ্ছেন বর্তমান আলোচকরা। আমাদের হরমুজের উপর কর্তৃত্ব রয়েছে। ইরান যে প্রস্তাবে রাজি হয়েছে তাতে সম্মতি দেওয়া উচিত ছিল না। তারা বলে কোনো চুক্তি না হলে আলোচনা ভেঙে পড়বে। আমি দর কষাকষির বিপক্ষে নই, আপনাদের যা ইচ্ছা করুন, কিন্তু এমন একটা কিছু উপহার দিন যা এই জাতির স্বার্থ রক্ষা করে। ইরানকে নিচে নামাবেন না। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে পৌঁছালেও ইরানের জব্দকৃত সম্পদ, পারমাণবিক কর্মসূচির বিষয়ে ছাড় মিলবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধে প্রাথমিক চুক্তি স্বাক্ষর হবে রোববারই। ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, চুক্তি স্বাক্ষরের পরই সবার জন্য উন্মুক্ত হবে হরমুজ প্রণালী। আগের যে কোনো মার্কিন প্রশাসনের তুলনায় বর্তমানে ইরানের সাথে সম্পর্ক ভালো বলেও দাবি করেন তিনি। বলেন, ইরান সহ সমগ্র মধ্যপ্রাচ্যের সাথে কাজ করতে আগ্রহী ওয়াশিংটন। তার আশাবাদ, পুরো প্রক্রিয়া দ্রুত ও সহজভাবে হবে, নতুবা বিকল্পের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এর আগে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক্স বার্তায় জানান, চুক্তির জন্য একটি শান্তি কাঠামো নিয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ইরান। 24 ঘন্টার মধ্যেই হতে পারে ইলেকট্রনিক চুক্তি স্বাক্ষর। অবশ্য রোববারই চুক্তির বিষয়টি চূড়ান্ত নয় বলে জানিয়েছে ইরান। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।